আসসালামু আলাইকুম। আমরা সংখ্যা পদ্ধতি রূপান্তরের একটা লেভেল শেষ করছি, সেটা হচ্ছে ডেসিমেল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যাওয়া। এখন আমরা যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেলে ব্যাক করব। সেজন্য আমাদের দু একটা জিনিস আগে শিখে নিতে হবে। তো ভালো করে খেয়াল করেন, আমরা ছোটবেলায় যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা লিখছি সেটা ডেসিমেল অফ কোর্স। তো আমি এরকম একটা সংখ্যা লিখলাম 127 এবং 10। এখন এই জিনিসটাকে আমরা ওই যে স্থানীয় মান অনুযায়ী যেমন লেখা, একক স্থানীয়, দশক স্থানীয়, শতক স্থানীয়, ওইভাবে লিখবো। তো ছোটবেলাতে আমরা কি করতাম, যে এটা লাস্টে আছে, এটা একক স্থানীয়, তো ওইটার সাথে 1 গুণ, তারপরে যোগ, এই 2 এর সাথে হচ্ছে 10 গুণ, যোগ 1 এর সাথে কত গুণ, 100 গুণ, শতক স্থানীয় ওইটা। রাইট? তো বুঝতেই পারছেন, এটা 100, এটা 10 দিয়ে 20, এটা 127। ফাইন। তো এইটাকে আমরা একটু অন্যভাবে লিখবো, ভালো করে খেয়াল করেন। আমি যদি এটাকে 1 ইন্টু এই যে 100 কে 10 স্কোয়ার লিখি, আপনার কোনো সমস্যা আছে? আশা করি নাই। 10 স্কোয়ার মানে 100। ওকে। তারপরে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 1 লিখলেও কারো কোনো প্রবলেম নাই। তারপরে 7 ইন্টু, এটা 1, তো আমি 10 টু দি পাওয়ার 0 লিখলাম। ঠিক আছে? আপনি জানেন, যে কোনো সংখ্যার পাওয়ার 0 মানেই কিন্তু 1, কিন্তু এক্স এর মান 0 হতে পারবে না। তার মানে যে এক্স এর মান 0 বাদে অন্য যে কোনো সংখ্যাই হোক না কেন, 7, 3, 9, -13, যাই হোক না কেন, তারপর 0 মানে কিন্তু 1। সেটাই। বাট এক্স এর মান 0 হলে 0 টু দি পাওয়ার 0, রাইট? 0 টু দি পাওয়ার 0 হচ্ছে ইনডিটারমিনেট ফর্ম বা আনডিফাইন্ড। তো সেটা হতে পারবে না। তো আমি 10 টু দি পাওয়ার 0 অফকোর্স লিখতে পারি 1 এর পরিবর্তে। ওকে, আপনি বলতে পারেন 7 টু দি পাওয়ার 0 কেন লিখলেন না? তাহলে আসলে আমি এগুলো সব 10 আকারে লিখতেছি, তো ওখানে 10 টু দি পাওয়ার 0 লিখলাম, বা এর সাথে মিল রেখে। তো এখান থেকে একটা জিনিস ভালো করে খেয়াল করেন, যে এর পরে যদি আরো ডিজিট থাকতো, ধরেন 3, তাহলে কি হইতো? তাহলে আপনি বুঝতেই পারছেন, এখানে হয়তো 3, এবং এটা কত, সহস্র স্থানীয়, যেটা হাজার আর কি। তো এটা 1000 দিয়ে গুণ হইতো, এবং যোগ আমি এখানে দিলাম। এটাকে আপনি এভাবে লিখতে পারেন যে এটা 10 টু দি পাওয়ার 3 মানেই কিন্তু 1000। তাহলে এখান থেকে একটা বিষয় আপনি বোঝার ট্রাই করেন তো, যে যে কোনো সংখ্যা পদ্ধতিতে এই ফরম্যাটে কিন্তু আপনি লিখতে পারবেন। ডেসিমেলে যেহেতু লিখতে পারছেন, অন্য সংখ্যা পদ্ধতিতেও লিখতে পারবেন। বাট এইটা, এই যে 7, এইটার সময় পাশে তো 10 গুণ থাকবে, বাট 10 এর পাওয়ার হবে 0। এই 2 এর সাথে 10 গুণ হয়েছে, বাট সেই 10 এর পাওয়ার কত হবে? সবার সাথে 10 গুণ হয়েছে, বাট 10 এর একটা করে পাওয়ার আছে। এই 2 এর সাথে এটা 1 পাওয়ার হবে, 10 এর পাওয়ার 1 হবে। এই একের পাশে 10 থাকবে, বাট সেখানে পাওয়ার থাকবে 2, এবং 3, এটা 10 এর পাওয়ার হবে 3। এবং এইগুলাকে আসলে বলা হয় পজিশন। অর্থাৎ কোন একটা পার্টিকুলার সংখ্যার লাস্টের ডিজিটের পজিশন হচ্ছে 0, যেটা মোস্ট, সরি, লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট, রাইট? এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট। লিস্ট সিগনিফিকেন্ট ডিজিটের পজিশন হচ্ছে 0, এরকম করে এক এক করে মোস্ট সিগনিফিকেন্টের দিকে বাড়তে থাকে। ওকে। এখন এই সংখ্যায় তো আসলে কোনো ভগ্নাংশ পার্টটুকু নাই, বা ফ্র্যাকশনাল পার্ট নাই। যদি ফ্র্যাকশনাল পার্ট থাকতো সেক্ষেত্রে কি হইতো? তো ধরেন 42.97, এইটা যদি থাকতো তাহলে কি হইতো? একইভাবে এই যে সেপারেশন পয়েন্ট বা রেডিক্স পয়েন্ট, এইটার বাম দিকে এরকমই হইতো। এটার পজিশন 0, এটার পজিশন হচ্ছে 1, এরকম থাকলে 2। আর ডান পাশে রেডিক্স পয়েন্টের ডানে হচ্ছে জাস্ট 0 থেকে ছোট -1, তার থেকে ছোট -2, এরকম পজিশন। তো আশা করি বুঝছেন যে এখানকার আইডিয়াটা কি, এবং আপনি এতটুকু অনুধাবন করছেন যে কোনো সংখ্যা পদ্ধতিতে জাস্ট এভাবে লিখলে ওই সংখ্যাটাই রিপ্রেজেন্ট করে। এখন আমরা যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে ব্যাক করার জন্য যে নলেজটুকু দরকার সেটা নিয়ে ফেলছি। এখন আমরা শুরু করতে পারি। ভালো করে খেয়াল করেন, একটা বাইনারি সংখ্যা পদ্ধতিতে যদি সংখ্যা লিখি 1011, রাইট? এটা বাইনারি। এখন আমরা চাচ্ছি আমরা ডেসিমেলে যাব। তো কি বলছি, যে কোনো সংখ্যা পদ্ধতিতে জাস্ট এই যে এটা হচ্ছে তার পজিশন। তো যেহেতু রেডিক্স পয়েন্ট না, এটা রেডিক্স পয়েন্ট নাই, মানে তো লাস্টে আছে, তাই না? তো এটা পূর্ণ সংখ্যা, এটা 0 পজিশন, এটা 1 পজিশন, এটা পজিশন 2, এটার পজিশন 3। তাহলে এই সংখ্যা পদ্ধতিতে, মানে বাইনারি সংখ্যা পদ্ধতিতে জাস্ট এই ফরম্যাটে লিখবো। কিভাবে? আমরা জানি ডিজিট ইনটু ভিত্তি, রাইট? আগে যেহেতু আমরা 127 দেখছিলাম, 127 ডেসিমেলে ছিল, তাই এখানে 10 10 করে ছিল গুণ। এখন তো বাইনারিতে আছে, তো 2 করে আছে। তাহলে ডিজিট ইনটু ভিত্তি, রাইট? এবং ভিত্তির পাওয়ার হবে পজিশন 0, প্লাস 1 ইনটু অবশ্যই 2, বাট পজিশন 1। তারপরে 0 ইনটু 2, এটা 2 পজিশন, রাইট? 0 পজিশন 2। পরে 1 ইনটু 2, 3, দ্যাটস ইট। এখন আপনি এটাকে ব্র্যাকেট দিতে পারেন প্রত্যেকটা জায়গাতে। ওকে, তাহলে 1 টু দি পাওয়ার 3 মানে 8, প্লাস 0 এর সাথে যাই কোন করি 0, এটা 2 1 2, প্লাস 2 এর পাওয়ার 0 মানে 1, 1 1 1। তাহলে 8 আর 2 10 আর 1 11। এটাই হচ্ছে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করলে 11 পাবো। তাহলে আপনি বুঝতেই পারছেন, যে কোনো সংখ্যা পদ্ধতিতে জাস্ট ওই সংখ্যা পদ্ধতির ফরম্যাটে লিখলে ওটা অটোমেটিক ডেসিমেলে কনভার্ট হয়। আমরা এখন অক্টাল দেখি। ধরেন যে 4327, রাইট? এটা একটা অক্টাল নাম্বার, আমরা এটা ডেসিমেলে যাইতে চাই।
তো যে কোনো জায়গা থেকে ডেসিমেলে যদি যাইতে চাই ওই সংখ্যা পদ্ধতিতে জাস্ট স্থানীয় মান অনুযায়ী লিখলে সেটা অটোমেটিক ডেসিমেলে কনভার্ট হয়। তো বুঝতেই পারছেন এর পজিশন 0 1 2 3, তার মানে 7 ডিজিট ইনটু ভিত্তি কত 8, রাইট, এবং পজিশন 0। ওকে ফাইন। পরে 2 8 1, পরে 3 8 স্কয়ার প্লাস 4 8 কিউব। এটা হয়ে গেছে। এখন আমাদের এটার জন্য একটু ক্যালকুলেটর ইউজ করতে হবে। তো ধরেন 8 এর কিউব, রাইট, 8 এর কিউব কোথায়, এটা হচ্ছে কিউব, তো এটা হচ্ছে 512 ইনটু 4, এটা হচ্ছে 2048 প্লাস 8 8 64, তাহলে 3 ইনটু 64, এটা হচ্ছে 192 প্লাস এটা 16 প্লাস এটা তো 1 8 টু দি পাওয়ার 0 মানে 1, তো এটা 7 একে 7, তাহলে 192 এর সাথে যোগ হবে কি 2048 প্লাস 16 প্লাস 7, এটা হবে 2263। তাহলে এই ডেসিমেল সরি এই অক্টাল সংখ্যাকে যদি আমরা ডেসিমেলে রূপান্তর করি তাহলে হবে হচ্ছে 2263। তো বুঝতেই পারছেন আমরা এখন হেক্সাডেসিমেল একটা সংখ্যা নিই, হেক্সাডেসিমেল সংখ্যাকে আমরা ডেসিমেলে কনভার্ট করি। হেক্সাডেসিমেল সংখ্যার জন্য আমরা কি নিতে পারি, ধরেন যে একটু আগে যেটা লিখছিলাম সেপারেশন পয়েন্ট বোঝানোর জন্য দাদা পয়েন্ট বাবা, সেটাই নিব আমরা, DA দাদা পয়েন্ট বাবা, রাইট। এটা একটু কমপ্লিকেটেড হতে পারে কারণ এখানে পয়েন্ট আছে, বাট আমরা এক্স্যাক্টলি সেম প্রসেসে আগাবো। এটা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির একটা সংখ্যা, আমরা এটা ডেসিমেলে কনভার্ট করব। যে কোনো জায়গা থেকে ডেসিমেলে যাওয়ার একটা রুলস। তো এটা পজিশন 0 1 আমি পাশে বা উপরে লিখলাম 0 1 2 3, এটা -1 -2 -3 -4, ঠিক আছে। তো শুরু করি আমরা এ। তো এ আমরা জানি যে ক্যালকুলেশন যখন করব, রাইট, আমরা হেক্সাডেসিমেলে আছি, উই ডোন্ট কেয়ার, ক্যালকুলেশন করতে চাচ্ছি আমরা, তো তখন আমরা জাস্ট ডেসিমেলেই ক্যালকুলেশন করব। তো এ মানে তো আসলে 10, তাহলে 10 মানে এই ডিজিট ইনটু এই যে 16 ভিত্তি আর তারপর -4, ফাইন, এটা একটু বড় হইতে পারে। তারপরে বি, বি হচ্ছে কত, আপনার হচ্ছে বি এর জন্য 11 11 ইনটু 16 10 টু দি 16 পাওয়ার -3 প্লাস এ, তার মানে আবারও 10 16 পাওয়ার -2, তারপরে আবার কত বি যেটা হচ্ছে 11 এবং 16 পাওয়ার -1, তাহলে এটা কিন্তু এইটার কনভার্ট, ঠিক আছে। তো আমরা এতটুকু আগে করি কারণ আপনি বুঝতেই পারছেন এরপরে কিন্তু আবার যোগ হবে, যোগ এ মানে হচ্ছে 10 এবং 16 পাওয়ার কত হবে 0, এরকম করে যোগ হয়ে বাকিটা এই ডিএডি এগুলো এই পাশে হবে। তো সবগুলোই তো যোগ হচ্ছে, রাইট। এবং এখানে অনেকে মনে করে যে এখানে তো পয়েন্ট ছিল একটা, তো যখন আমরা ক্যালকুলেশন করে এখানে বসাবো তখন তো অবশ্যই একটা পয়েন্ট আসবে কারণ একটা ভগ্নাংশে কনভার্ট করে একটা ভগ্নাংশই পাওয়া যায়, ঠিক না। বাট এই ক্যালকুলেশনের ভিতরে তো কোথাও ভগ্নাংশ নাই, আসলে আছে, একটু ভালো করে খেয়াল করে দেখবেন। এই যে 16 টু দি পাওয়ার -4 এটা মানে কিন্তু ভগ্নাংশ, এটা মানে কি আসলে, এটা মানে হচ্ছে 1/16 টু দি পাওয়ার 4, তো 1/16 টু দি পাওয়ার 4 করলে কত হয় 16 পাওয়ার ধরেন যে 4, দেন 1 ভাগ অ্যান্সার, এটা হয় হচ্ছে 1.52 ইন্টু 10 টু দি -5 মানে 0.0000152, এটা হয় আসলে সাইন্টিফিক বাদ দিলে। তো যাই হোক না কেন আপনি বুঝতেই পারছেন যে ভগ্নাংশ আছে, এই পাওয়ারে মাইনাস মানে বা নেগেটিভ মানে আসলে ভগ্নাংশ, সেটা পয়েন্ট অটোমেটিক চলে আসবে সেখান থেকে এখান থেকে, ঠিক আছে, সেটা আপনি কিন্তু ভেতরে দেখতে পাচ্ছেন না, তো এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নাই। তো এখন আমরা এই ক্যালকুলেশন গুলো করি। তো এটার সাথে কত গুণ হবে অ্যান্সার ইন্টু 10, রাইট। তো আমি একবারে করি 10 ইন্টু 16 পাওয়ার পাওয়ার -4, এটা হয় হচ্ছে 1.52 ইন্টু 10 টু দি পাওয়ার -4, এটা মানে এই পয়েন্টটা আরো 4 ঘর আগে যাবে। তো আমরা সেটাকে একটু সাইন্টিফিক বাদ দিই, তো ভালো করে খেয়াল করেন, এটা হবে হচ্ছে পয়েন্ট 4 ঘর আগে যাবে, তাই না, এখানে 1 আছে তো 0 0 0, এটা এখানে ছিল তো এখান থেকে এই যে 4 ঘর আগে, ঠিক আছে, ওকে। তারপরে এখানেও এরকম করে ক্যালকুলেশন করবেন, 11 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ক্যালকুলেশন গুলো করবেন, তারপর এটাও করবেন, এরকম করে বাকিটা করে সবগুলা যোগ করবেন, যেটা রেজাল্ট আসবে সেটাই। তো আপনি বুঝতে পারছেন যে যে কোনো সংখ্যা পদ্ধতিতে জাস্ট ওই সংখ্যা পদ্ধতির স্থানীয় মান অনুযায়ী লিখে যোগ করলেই ডেসিমেলে অটোমেটিক কনভার্ট হয়। তো আমরা একটা ছোট্ট এক্সাম্পল নিয়ে এই সিকোয়েন্সটা শেষ করব। সেটা হচ্ছে 6 ভিত্তিক একটা সংখ্যা পদ্ধতিতে সংখ্যা নিব, ধরেন যে 25.6 ভিত্তিকে তো 6 থাকতে পারবে না, 14, এটা হচ্ছে একটা 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতির সংখ্যা, আমরা ডেসিমেলে যাব, যে কোনো জায়গা থেকে ডেসিমেলে যাচ্ছি। তো এটা -1 এটা -2, তো 4 6 -2 প্লাস 1 6 -1, রাইট, প্লাস 5 6 0, এখানে 0 পজিশন এটা 1 পজিশন, প্লাস 2, তারপরে এটা 6, রাইট, 1, দ্যাটস ইট। তাহলে 6 2 কত হবে 12, প্লাস এটা তো 1 5 একে 5, এটা 1/6, রাইট। তো 1/6 যদি করি সেক্ষেত্রে হবে কত 0.166 এরকম হচ্ছে, প্লাস এটা কত হবে 4/6 স্কোয়ার, তো 6 এর স্কয়ার কত, 6 এর স্কয়ার হচ্ছে 36, তাই না। তো এটা sin 9 এর 36, ঠিক আছে, তাহলে 1/9, তো 1/9 এটা যদি করি
তো হয় হচ্ছে 0.111 এরকম। তাহলে 12×5 = 17 প্লাস এইটা, তো আমি একবার যোগ করি 17 প্লাস 0.166 প্লাস 0.111, এটা হবে 17.2777। এই যে যে কথাটা আমি বলছিলাম যে এই লাইনে কিন্তু কোনো দশমিক নাই, বাট অটোমেটিক্যালি সেই দশমিকটা চলে আসছে কোথা থেকে, এই কোন একটা জায়গায় পাওয়ারে মাইনাস আছে বা নেগেটিভ আছে সেখান থেকে চলে আসছে। তাহলে এই 6 ভিত্তিক সংখ্যাকে যদি আমরা ডেসিমেলে রূপান্তর করি হয় হচ্ছে 17.2777। বাট আরো কিছু এখানে আসতো যেগুলো আমরা নিই নাই, আপনি ডট ডট দিতে পারেন। তাহলে আপনি বুঝতেই পারছেন যে কিভাবে আমরা রূপান্তর গুলো করি। এখন আমি লাস্ট কথা বলে শেষ করব। আমাদের একটা পার্ট কমপ্লিট হয়ে গেছে এবং এতটুকু জানলেই মোটামুটি যে কোনো সংখ্যা পদ্ধতির ক্যালকুলেশন করা যায়। সেটা হচ্ছে ডেসিমেল থেকে এনি যে কোনো জায়গাতে আমরা যখন যাচ্ছি তখন এই পদ্ধতি, সেটা হচ্ছে ভাগ গুণ। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা ভাগ করছি এবং ভগ্নাংশের ক্ষেত্রে গুণ করছি, রাইট? ডেসিমেল থেকে যে কোনো জায়গাতে গেলে আমরা ভাগ গুণ করি। ওকে, এখন যে কোনো জায়গা থেকে ডেসিমেল যদি ব্যাক করি সেক্ষেত্রে স্থানীয় মান, ওই সংখ্যা পদ্ধতির স্থানীয় মান অনুযায়ী লিখলেই হয়। এখানে একটা জিনিস সবাই ভুল করে, আমি সেটা জানিয়ে দিচ্ছি। ডেসিমেল থেকে যখন আপনি অন্য সংখ্যা পদ্ধতিতে যাচ্ছিলেন তখন যেটা দিয়ে ভাগ করছেন, যে ভিত্তি দিয়ে বা যেটা দিয়ে গুণ করছেন, সেটা কিন্তু ডেসিমেলের না, মানে 10 না, 2, 8, 16 এগুলা দিয়ে। ওকে, যখন আবার যে কোনো জায়গা থেকে আবার এখানে আসতেছেন তখন যেখানে থাকছেন আপনি সেখানকার ভিত্তির পাওয়ার হচ্ছে, কিন্তু সেটাও কিন্তু ডেসিমেলের 10-এর হচ্ছে না। তার মানে সহজ ভাষায় যদি বলি, ডেসিমেলের সাথে যে কোনো সংখ্যা পদ্ধতির ক্যালকুলেশনের সময় ডেসিমেলের ভিত্তিটা বেস 10 এটা ইউজ হয় না, অন্য যার সাথে ক্যালকুলেশন করি সেটার ভিত্তি বা বেস ইউজ হয়। এবং আপনি এতটুকু জানলেই মোটামুটি সমস্ত কাজ চালিয়ে নিতে পারবেন, এবং সেটা কিভাবে আমি নেক্সট ভিডিওতে বলবো।